কৃষ্ণ ভক্তগণ, যোগিনী একাদশী 2025 সালের জুন মাসে আপনাদের কখন পালন করতে হবে ভারত ও বাংলাদেশে বিভিন্ন স্থানে, বিদেশে কয়েকটি জায়গায় কোন সময় পালন করতে হবে তা আপনার কাছে জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। যোগিনী একাদশীর মাহাত্ম্যই বা কী, আর এই একাদশী 21 তারিখ না 22 তারিখ আপনাদেরকে পালন করতে হবে ভারত ও বাংলাদেশে। আর কেন এই 21 তারিখে বৃদ্ধা না 22 তারিখে বৃদ্ধা, কোন সময় আপনাদের পালন করতে হবে তা মনের দ্বিধা আপনারা দূরীভূত করতে পারবেন এই ভিডিওর দ্বারা। আর সকল যদি ব্রত করেন তাহলে কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে, তা যদি আপনারা মাহাত্ম্য যদি শ্রবণ না করেন তাহলে ব্রতটি কিন্তু 100% ফল লাভ হয় না। তা 100% ফল লাভ হওয়ার জন্যই আমার এই ভিডিও থেকে জানতে পারবেন এই একাদশীর মাহাত্ম্য, যোগিনী একাদশী, মহা একাদশী। তো আসুন আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, তা এই সকল বিস্তারিত আলোচনা আপনারা শুনতে থাকুন। জয় নিতাই, জয় শ্রী রাধে। আপনাদের পালন করতে হবে 22 তারিখ রবিবারে শ্রী মহা যোগিনী একাদশী, রবিবার আপনাদের পালন করতে হবে। তো অনেকে বলেন যে বাবা পঞ্জিকাতে তো রয়েছে যে 21 তারিখ অর্থাৎ শনিবার, আর আপনি বলছেন 22 তারিখ। অনেকেরই কিন্তু এই প্রশ্নবার রয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে রাধাকুণ্ডের পঞ্জিকা যে লিস্টটি রয়েছে তা আপনাদের তুলে ধরাবো স্ক্রিনে, তা দেখতে পারবেন। রাধাকুণ্ডের পঞ্জিকা রঘুনাথ দাস বদ্দির, আমরা এই রঘুনাথ দাস বদ্দির থেকে যে পঞ্জিকা জানতে পারবেন আপনার বৈষ্ণবদের পঞ্জিকা অনুযায়ী। তা অনেক অন্যান্য পঞ্জিকা রয়েছে, তা আমি তার কিছু বলছি না, কিন্তু আমরা এই পঞ্জিকা অনুযায়ী চলাটা খুব ভালো। এই পঞ্জিকা অনুযায়ী রাধাকুণ্ডের বাবাজিরাও মহারাজরাও করে, বৈষ্ণবগণও করে। তাই আপনাদের 22 জুন মাসে জুন তারিখে আপনাদের করতে হবে, জুনের মাস 22 তারিখ রবিবার শ্রী মহাযোগিনী একাদশী। তো এটা ক্লিয়ার হলো। এরপর সোমবারে আপনাদের মহাদ্বাদশী করতে হবে। মহাদ্বাদশীরও কিন্তু কিছু টাইম টেবিল রয়েছে, এই টাইমের মধ্যে আপনাদের পালন করতে হবে মহাদ্বাদশীর মতো। তো ভারত ও বাংলাদেশে কিছু সময় রয়েছে, তা আপনারা জানতে পারবেন। এরপর যে মহা যোগিনী একাদশী কিভাবে আপনারা পালন করতে হবে, নাকি সকল একাদশীর পালনই একই? সকল একাদশী কিন্তু পালন একই হবে। যদি আপনারা নির্জলা থাকতে পারবেন তাহলে অতি ভালো হয়, যদি না হয় তাহলে ফল আহার, আর যদি আরও না হয়, সক্ষম যদি না হয়, শরীর দুর্বল থাকে, তাহলে কি শাকার গ্রহণ করতে পারবেন। তো অনেকে মনে করেন দুধ কি ফলাহারের মধ্যে পড়ে, তা কোনোদিনও হবে না। কারণ যখন কোনো ব্যক্তি আগুনের দ্বারা কোনো রসায় করে তখন ওইটিকে শাকার বলে পরিণত হয় একাদশীর দিন। তাই নির্জলা আলাদা, ফলাহার আলাদা, শাকার আহার আলাদা, তাই এটি মনে রাখে। সকলে কিন্তু একাদশী করা প্রয়োজন। সকলকে রুটি খাওয়া বর্জন, জব খাওয়া বর্জন, গম জাতীয় দ্রব্য, পঞ্চরবি শস্য, কোনো ডাল, কোনো শাক খেতে পারবেন না। অনেকেই কিন্তু রুটি, সাবু, শ্যামা চাল, ডালনা, ডালিয়া এগুলি খেয়ে থাকে। এগুলি খেতে নেই, সেগুলি জব জাতীয় রবি শস্যের মধ্যে পড়ে। এগুলি বলি তাও আপনারা বুঝতে পারেন না কেন। এগুলি খেলে কিন্তু একাদশীর ফল কিচ্ছুই হয় না। কিছু নিয়ম রয়েছে, যদি আপনার নিয়মে যদি অধিক যদি চলে যান কিন্তু ওগুলি ব্রত বলে পরিণত হয় না, তাহলে ওগুলি ব্রত বলাই পরিণত হয় না। কিন্তু এই তিনটি যদি আপনারা পালন করেন
কিন্তু শাস্ত্রে বলেছে নির্জলা একাদশী কিন্তু অতি ভালো, যে আপনারা করতে পারবেন। যদি না করেন কলিকালে মানুষ, তাই ওই কথা ভেবে মহাজনরা এগুলি শাখার আর ফলাহার কথা ভেবেছে, তা কোনো অসুবিধা হবে না একাদশী ওপর। তো ভারত ও বাংলাদেশের একাদশীর টাইম রয়েছে। ভারতে আপনাদের সূর্যোদয় থেকে 9টা 24 মিনিটের মধ্যে এই যোগিনী একাদশী ব্রত সমাপ্ত করবেন, আর বাংলাদেশে 9টা 54 মিনিটের মধ্যে আপনারা সমাপন করবেন সূর্যোদয়ের পর। কেমন? সকলকে কিন্তু যারা একাদশী করেন তাদের কিন্তু দ্বাদশী ব্রত অবশ্যই করা প্রয়োজন নয়। দ্বাদশী ব্রতর একটি সংকল্প মন্ত্র রয়েছে, তা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, আর আমি বলে দিচ্ছি। অজ্ঞানং তিমিরং ধস্য ব্রতায়নন কেশব প্রসিদ্ধ সম্মুখে নাথ জ্ঞানদৃষ্টি প্রদয় ভাব। এই মন্ত্র বলে 3বার আপনারা জগন্নাথের মহাপ্রসাদ বা আপনারা যে দিয়েছেন ভোগ গোবিন্দকে, ওই প্রসাদ চিরা প্রসাদ বা অন্য প্রসাদ দিয়ে থাকেন, তা মহাপ্রসাদকে এই মন্ত্র দ্বারা আপনারা গ্রহণ করবেন। কেমন? সময় অনুযায়ী আপনারা পালনটি সমর্পণ করবেন। যদি অধিক চলে যায় 1 মিনিট, অর্থাৎ 9টা 24, যদি একটু বেশি হয়ে যায় 9টা 25, তাহলে কিন্তু ব্রতটি সমর্পণ হবে না, ব্রতটি নিষ্ফলে পরিণত হবে। তো অনেকে বলেন যে না, আমি 1 মিনিট কি হয়েছে, তো আমি ব্রত করছি, ঠাকুর তো সবই জানে। তা নয়, সকলকে কিন্তু একাদশী সময় সময় করতে হবে পালনটি। একাদশীতে কোনোদিনও পরনিন্দা, পরচর্চা, কুকথা, পরস্ত্রী গমন এগুলি করবেন না। মদ্যপান, বিড়ি, সিগারেট এগুলি করতে পারবেন না, নিষেধ রয়েছে যারা একাদশী করেন। আর যারা একাদশী করেন না তাদের উৎসাহিত করবেন। বিভিন্ন ফল রয়েছে, আলু চিপস, আলু পায়েস করবেন, এগুলি করতে পারবেন। এগুলি করে বিভিন্ন রসায় করবেন। যদি আপনারা যারা করে না, যারা একাদশী করতে পারে না, তাদের বিভিন্ন আইটেম রয়েছে, আলুর জাতীয় দ্রব্য, পেঁপের তরকারি, কোয়াশের তরকারি, চাটনি করবেন, এগুলি করতে পারেন। কি সুন্দর সুন্দর রান্না রয়েছে, যদি আপনারা যদি করতে পারেন তাহলে ভালো হয়, তা আপনারা দেখতে পারবেন। আর সকালে ব্রহ্ম মুহূর্তে প্রাতঃ স্নান করে, মঙ্গলার্চনা করে, অর্চনাদি করে আপনারা নাম জপ করবেন। যত পারেন 16 মালা, 4 মালা, 1 লক্ষ মালা, যত সামর্থ্য অনুযায়ী করবেন। আর যদি আপনাদের সামর্থ্য হয় সারাদিন নির্জলা থাকতে পারবেন, বা 12টার পরে আপনাদের কোনো কিছু গ্রহণ করতে পারবেন, 12টার আগে গ্রহণ করবেন না। যদি সামর্থ্য থাকে 12টার পরে করলে ভালো হয়। আর যদি তারও সামর্থ্য হয় তাহলে নির্জলা করবেন, নাহলে 6টার পরে, সন্ধ্যার পরে খেতে পারবেন, এগুলি খেতে পারবেন, করতে পারবেন। সকলেই একাদশী কিন্তু হরিবাসর নামেই পরিচিত, কারণ হরি যদি ভালো না, হরিকে যদি ভালোবাসতে হয় বা হরিকে প্রস্তুতি করতে হয়, কিছু কর্ম করতে হয়। কর্ম ছাড়া কিন্তু কিছু করা যায় না। প্রেম ভক্তি করতে হবে, অর্চন করতে হবে, কিছু কাজ করতে হবে, তাই নয়? তো এগুলি করা প্রয়োজন। 12টি মাসের মধ্যে সকলে কিন্তু একাদশী করতে হয়। আর এই একাদশী পড়েছে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী। তো আপনারা জানতে পারবেন যোগিনী একাদশীর মাহাত্ম্য, তা আপনারা শ্রবণ করুন। শ্রী মহাযোগিনী একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ নাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে অতীত মানুষের উদ্ধার লাভে একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল।
তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালি নামে এক মালি ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সেই ফুল তুলে যমরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালিনী মালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণে অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষণি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজা কাছে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজা পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত পুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভস্ম হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপনে করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনে ফুল সংগ্রহে স্বীকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ড তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আর কার অভিশাপে এরকম নন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজ ধনকুবেরের আমি ভাতা ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবরে থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার সে ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছিল এবং পরোপকারে সাধুগণের স্বাভাবিক কর্ম। এই শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমাকে প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ড মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রত উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামে একাদশী ব্রত পালন করো। এই ব্রত পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হইবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশে শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানাল। পরে অত্যন্ত আনন্দে ঋষি আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাস মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানো ফল লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায় যোগিনী একাদশী কথা পাঠ ও শ্রবণ করে, সে অচিরায় সর্ব পাপ থেকে মুক্ত হয়। তো সকলেই এই ব্রতর মাহাত্ম্য শ্রবণ করলেন খুব সুন্দরভাবে, তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যোগিনী একাদশী। তো এই সকল তথ্য বা আলোচনা কর্মগুলি আপনারা যদি করতে পারেন, কিন্তু এই একাদশী বা সকল একাদশী পালন আপনারা ফল লাভ করতে পারবেন আর গোবিন্দ চরণে অচিরাই প্রাপ্ত হতে পারবেন। আর যদি এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর বেল আইকনটি অল প্রেস করে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন আর গুরু গোবিন্দের সেবায় নিযুক্ত থাকুন। জয় নিতাই।